আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। তো কী জন্য স্পেশাল তোমাদেরকে পরে বলছি। তো দেখো সকালে রান্না বান্না শুরু হয়ে গেছে এদিকে। আমার শাশুড়ি আর ওই যে আমার দাদা মানে আমার ভাসুরের শাশুড়ি এসেছে, তো উনি রান্না করছে। তো ওই যে সকালে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আর এদিকে দেখো বড় হাঁড়ি, এই যে ডেস্কি গামলা টামলা সব বের হয়ে গেছে, ওদিকে উনুন কাটা হয়ে গেছে। তো আজকের দিনটা খুবই স্পেশাল। তো কী জন্য স্পেশাল তোমাদেরকে একটু পরে বলছি আমি। তো দেখো সকালে বাসি কাজকর্ম করে আমি রেডি হয়ে গিয়েছি। তো আমার বর আগের দিন একটা বেড়ালের বাচ্চা এনেছিল, তো বেড়ালের বাচ্চাটা না পায়ে আঁচড় দিয়ে দিয়েছে, আমার না আমার বরের। তো একটু হসপিটালে ভ্যাকসিন দিতে নিয়ে যাব। আর আমার একটু ঠান্ডা লেগেছে, তো আমি একটু ওষুধ আনবো। তো যার জন্য ওদিকে সব কিছু গুছিয়ে দিয়ে তো আমি স্নান টান করে একটু তাড়াতাড়ি ফিরে আসবো, যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান। তো কী অনুষ্ঠান, এই দেখো আমার ছেলে, এই যে আমার ছেলের 5 বছর পূর্ণ হলো, তো আজকে আমার ছেলের বার্থডে। আর সকালে রান্না হয়েছিল আমাদের মূলো দিয়ে মুসুরির ডাল আর বাঁধাকপি ঘন্ট আর মাছের তেল চচ্চড়ি। তো মাছের তেল চচ্চড়ি কিন্তু খুবই ভালো লাগে খেতে, তোমাদের কার কার ভালো লাগে বলো। আর আমার ছেলেকে সবাই একটু আশীর্বাদ করে দিও, যাতে ও বড় হয়, বড় মনের মানুষ হয়। তো দেখো আমি হসপিটাল থেকে চলে এসেছি। এসে এদিকে যে সকালকার রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। আর এদিকে দুপুরে রান্নাবান্না হচ্ছে। তো এসে দেখছি রান্নাবান্না শুরু হয়ে গেছে, সব কিছু আমি দিয়ে গেছিলাম গুছিয়ে। তো এদিকে দেখো আমার যা মানে ওই যে কুটছে, আলু কুটছে, আর আমি ধনেপাতাগুলো ছাড়িয়ে দিচ্ছি, রসুন টসুন ছাড়িয়ে দিলাম। আর ওদিকে ওই যে ঘ্যাট হচ্ছে, মানে 5টা সবজি দিয়ে ঘ্যাট হচ্ছে। তো তার জন্য যে ওর মধ্যে বাদাম দেবে, তো আমার ভাইয়ের বউ আর আমার ছোটো যা মিলে বাদাম ছাড়াচ্ছে। তো দেখো সন্ধে লেগে গেছে। আর তার মধ্যে কিন্তু আমরা একজনের ফুল গাঁথি। তো আজকের দিনেও কিন্তু উনি ফুল দিয়ে গেছিলো, তো আমি তাড়াতাড়ি করে কিন্তু ওই যে ওখানটায় জোগাড় দিয়ে তারপরে কিন্তু ফুল কটাও সন্ধ্যের আগে গেঁথে নিয়েছি, যেহেতু সন্ধে লাগলে লোকজন আসতে শুরু করে দেবে। তো যার জন্য ফুল কটাও কিন্তু তাড়াতাড়ি আমি গেঁথে নিয়েছি। তো দেখো এদিকে গান বাজছে, যে আমার ছোটো যা দাঁড়িয়ে আছেন, একটু পরে দেখো ও নাচবে। আর এদিকে আমার মেয়ে আর ওই যে মেয়ের বান্ধবী নাচ করছে। তো এখনও পর্যন্ত কেউ আসেনি, তো একে একে সবাই আসবে। তো দেখো এদিকে নাচ করছে। আর সত্যি কথা বলতে বেশি লোকের আয়োজন করিনি, অল্প লোকেরই আয়োজন করেছি। তো মানে নিজের লোক যে কটা মানে না বললে না, তো সে কটাই নিয়েছি। আসলে খুব বড় করে করার মতন হয়তো সামর্থ্য আমাদের নেই। আর হচ্ছে বড় করে করার হলেও 2 দিনের মধ্যেই মানে সব কিছুই মানে ঠিকঠাক হয়েছে। যে মানে জন্মদিনটা ভেবেছিলাম ওকে 5 তরকারি ভাত রান্না করে দেবো, কিন্তু দেখলাম 5 বছর পূর্ণ হয়ে গেছে, একটু মানে ভালো করে করি, যেহেতু সবাই মানে মাটা ওদের বলি, কারণ আমার ছেলে যখন হয় তখন তো মানে আমার ছেলের অন্নপ্রাশনটা দেওয়া হয়েছিল না একটা কারণে। তো যার জন্য এই 5 বছরের জন্মদিনটা ভাবলাম তাহলে একটু নিজের লক্ষ্যটা বলে তো করি। ওদিকে দেখো বেলুন টেলুন ফোলাচ্ছে, ঘরটা সাজাচ্ছে, ঘরে দেবে। তো এদিকে দেখো আমি বাইরে যে রেডি হয়ে হেঁটে বেড়াচ্ছি। তো কি বলবো, সারাদিনে মানে এত কাজ করেছি না, কাজ করে করে মানে এই যে তার মধ্যে আবার এই যে ফুল দেওয়া ছিল, কী তাড়াতাড়ি যে ফুল গেঁথেছি, 2.5 কড়ি ফুল গেঁথেছি। তো আমার যা আর আমি গাঁথি দুজনা মিলে। ওদিকে দেখো জেঠি বসে আছে। আর আমি এই যে এদিকে এসে কী রান্না হয়েছে তোমাদেরকে, এখানে রান্না হয়ে গেছে। এখানে আছে ভাত, পেঁপের চাটনি, তো মাছের ঝোল, একটা 5 তরকারি ঘ্যাট আছে, পাঁপড় ভাজা আছে, মিষ্টি, মানে আরও অনেক কিছু আছে, ডাল আছে। তো দেখো আর ওই দেখো ওইদিকে আমার মামি, আমার দিদিমা, ওরা সবাই চলে এসেছে। তো ওই যে উঠোনে দাঁড়িয়ে আছে। আর দুর্ভাগ্যবশত এই দেখো আমার জায়ের মানে আমার এই বড় ভাসুরের না একটু শরীরটা খারাপ, তো যার জন্য একজন এদেরকে একটু নিরামিষ খেতে বলেছে। তাই দেখো এরা খেতে পারবে না বাড়ির মধ্যে, কেমন লাগে তাই না। তো যাই হোক, এক শরীর খারাপ, তো এই যে এরা দুজন খেতে পারবে না, মানে এ খাবে, আমার যাই ছেলে মেয়েগুলো খাবে, কিন্তু ওরা খেতে পারবে না। তো তার জন্য ওরা রাতের জন্য রুটি বানাচ্ছে। এদিকে দেখো আমার শাশুড়ির ছোটো বোন, এটা উনি মানে ওই মাসিও এসে গেছে। এদিকে দেখো আমার শাশুড়ি নাচ করছে, আর ওদিকে আমার ছোটো যা, আমার মেয়ে আর ওর বান্ধবী, দেখো 4 জনে নাচ করছে। আমার শাশুড়িও নাচ করছে দেখো। আর আমার যা কিন্তু খুবই ভালো নাচতে পারে, তো দেখো নাচছে। আর আমরা কিন্তু অত নাচি না, মানে কোথাও গিয়ে আমরা নাচি না, কিন্তু ও নাচছে দেখো। তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, একটু ভিডিও করে নিলাম। তো এখনও আমার বাবা মা আসেন মানে এসেছিলো না, এই দেখো বলতে বলতে এই দেখো এখানে চলে এলাম এবার। তো এই যে এখানটা সবাই এসে গেছে, আর কেউই আসার বাকি নেই এখানে, যারা যারা আসার দরকার, তো মানে যাদেরকে বলেছিলাম সবাই এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, বেশি লোকজন বলিনি। তো সবাই চলে এসেছে। আর এসে এই যে এদিকে একে একে সবাই আশীর্বাদ করছে। এই যে প্রথমে আমার শ্বশুর আশীর্বাদ করছে। তো দেখো এই যে 5 তরকারি ভাতটা দিয়েছি না, এটা হয়তো দুপুরবেলায় দেওয়া আমার উচিত ছিল, কারণ
দুপুরবেলাতেই দেয়, কেকটা হয়তো রাতে কাটা হতো, কিন্তু কী বলো দুপুরে না রান্না হয়েছিল না, আর আমি হসপিটালে গেছিলাম, আসলাম আবার ওইদিকে রান্নার জোগাড় দিলাম, তারপরে আবার ফুল দিয়ে গেছিলো, ফুল গেঁথেছি, তো দিয়ে সন্ধে লেগে গেছে। আর এখন যেহেতু ছোটো দিনের বেলা, তো যার জন্য সময় হয়ে ওঠেনি। তো ভাবলাম যে আর লোকজন না থাকলে তো ভালো লাগে না, তো দুপুরে না কেউই এসেছিলো না, শুধু আমরা বাড়ির লোকজন কটাই ছিলাম, যার জন্য আমি যে তাহলে সবাই মিলে আসুক, তারপরে সন্ধেবেলায় একবারে দেবো। আর আমার শ্বশুরের জন্য আরও দেরি হয়ে গেছে, এখন রাত 9টা বাজে। তো উনি, এই যে আমার বাবা এখন আশীর্বাদ করছে। তো কী বলো তো, উনি বললো যে উনি গাড়িতে গেছিলো, তো বললো আমি আসবো তারপরে কেকটা কাটাবো, তো ওনার জন্য সবাই মিলে অপেক্ষা করছিলাম। তো যার জন্য রাত 9টা বেজে গেছিলো। তো দেখো খুবই আনন্দ হয়েছে, কী বলবো, ছোটোখাটো অনুষ্ঠান হলে কী হবে, সবাই এসেছিলো যাদেরকে বলেছিলাম, তো খুবই আনন্দ হয়েছে। তো দেখো কেকটা কিন্তু জেঠিরা এনেছে, এই যে কেকটা ওর জেঠিরা দিয়েছে। তো আমার ছেলে না সবাই আসছে আর গিফট দিচ্ছে, তো আমার ছেলে খুবই খুশি, বলছে মা সবাই আমাকে গিফট দিচ্ছে, গিফট তো বলতে পারছে না, বলছে গিফট দিচ্ছে। আর এখানে কেক, বলছে মা কেকটা কে কাটবে, আমি বলছি তুমি কাটবা। দিয়ে বলছে যে মা গিফটগুলো আমি যে কখন খুলবার, সবাই না ওর কথা শুনেই হাসছে, যে কি পাকা পাকা কথা। বলছে আমি কখন যে গিফটগুলো খুলবো। তো দেখো ওরা তর্স হয়েছে না। আর আমার শ্বশুর আশীর্বাদ করার সময় প্রথমে 100 টাকা ওকে দিয়েছে, তো যে যে আশীর্বাদ করছে সবার কাছে বলছে পয়সা দাও। তো আমার বাবা দিয়েছে 100 টাকা, আমার শ্বশুর দিয়েছে 100 টাকা, আমার মা দিয়েছে, আমার শাশুড়ি দিয়েছে, তো বলছে পয়সা দাও। দিয়ে তারপরে দেখো ওর বাবাই ওকে আশীর্বাদ করছে, এর মধ্যে কিন্তু আমিও করেছি, তো আমারটার ভিডিও করা হয়নি। তো দেখো ওইদিকে 5 রকম মিষ্টি দিয়েছি, আর এদিকে পায়েস আছে, আর ওদিকে ভাত আছে, মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল আছে, আলু ভাজা আছে, পটল ভাজা, বেগুন ভাজা, আর একটা তরকারি আছে, আলু চিপস আছে। তো কথাটা বেঁধে যাচ্ছিলো, তো যাই হোক, এ দেখো এদিকে এবার কেক কাটা শুরু হয়ে গেছে। এবার কেকটা ওই যে আমার বাবা আর আমার শ্বশুর দুই পাশে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে কেকটা কাটছে। আর আমার মেয়ে তো এইসব দেখে না বলছে মা আমার জন্মদিন কবে হবে, কারণ ওর ছোটোবেলায় বড় করে অন্নপ্রাশন করা হয়েছিল, তো তারপরে আর এত বড় করে মানে জন্মদিনটা ওর করা হয়নি। তবু প্রত্যেক বছরই আমার ছেলে মেয়ের জন্মদিনে কিন্তু আমি বাচ্চাদেরকে বলি, কেক নিয়ে আসি, সবই করি, কিন্তু এমনভাবে কোনো দিনও করা হয়নি। তো যেহেতু আমার ছেলের হচ্ছে, তাই ওর মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে যে মা আমার কবে করবা। আমি বলছি তোর তো এখন 8 বছর হয়ে গেছে, তোর যখন 10 বছর হবে তখন আবার করব। বলছে ঠিক আছে। আর আমার ছেলে বলছে মা আমার প্রত্যেক দিন এমন জন্মদিন করবা, সবাই আমাকে প্রত্যেক দিন গিফট দেবে, তাহলে আমার ভালো হবে। তো দেখো ওইদিকে এই যে ওখান থেকে চলে এলাম, এসে দেখো ভাতগুলো না ওকে ঘরে নিয়ে এসে দিয়েছি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে, কেউই থাকবে না। তো যার জন্য হচ্ছে ওদিকে সবাইকে টেবিলে ভাত, মানে যেখানটায় কেক কাটা হয়েছে ওখানটাতেই 4টে টেবিল দেওয়া হয়েছে, তো যার জন্য ওখানে সবাইকে খেতে দেওয়া হবে। তো ওকে ভাতটা ঘরে নিয়ে এসে দিয়েছিলাম, যে ও ঘরে বসে আস্তে আস্তে খাক। আর দেখো এই যে অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, সবারই খাওয়া হয়ে গেছে, অনেকে বাড়িও চলে গেছে। আর এই দেখো এদিকে আমার মা খাচ্ছে, দিদিমা খাচ্ছিলো, তো আমার মার এখনও খাওয়া হয়নি। তো আমার মাও কিন্তু বাড়ি চলে যাবে না, ভাইয়ের বউ ভাইকে বলছি তাহলে মা বাবা বাড়ি গেলে তোরা থাক, তো ওরাও থাকবে না, ওরা আবার নাইটি করে, তো নাইটির কাজ আছে বাড়িতে, মালিককে দিতে হবে, যার জন্য ও থাকবে না, ও এখন বাড়ি চলে যাবে। এই দেখো এদিকেও সব ঢাকা দেওয়া আছে, আর আমার মাটা এই যে দেখছো না, এখন সবাই চলে যাবে, কেউই থাকবে না। তো ভাইকে বলছিলাম যে একটু থাক, তো থাকলো না। এই যে দেখেছো গিফট খোলার জন্য পাগল হয়ে যাচ্ছিলো, কখন খুলবো, তো যেই দেখেছি লোকজন চলে গেছে, আর আমার মারা এখনও যায়নি, ওরা বাড়ি যাবে, বসে আছে ঘরে। তো কী কী পেয়েছে আমি একটু দেখাচ্ছিলাম, তো যেহেতু বেশি লোকজন বলিনি, তো বেশি গিফট পাইনি, তো কী কী পেয়েছে তোমাদেরকে আমি পরে একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি, আর সত্যি কথা বলতে এখন খুবই ক্লান্ত লাগছে, এখন মনে হচ্ছে একটু শুতে পারলে ভালো হয়। তো এখন এই দেখো এগুলো গোছাবো, মা বাবা ওরা বাড়ি যাবে, তো তারপরে আমরা খাবো, তারপরে গোছাবো, তারপরে এখন শুতে শুতে কতটা রাত হয়ে যাবে তার ঠিক নেই। আরে দেখো এর মধ্যে কী আছে, মানে ও যেগুলো এমনি খালি পেয়েছে ওগুলো দেখার আকর্ষণ ওর তো নেই, এই যে যেগুলো যে এইগুলো দিয়ে প্যাক করে দিয়েছে এইগুলো দেখার আকর্ষণ ওর খুব, মানে এর মধ্যে কী আছে ও খুলে সেটাই দেখবে যে এইগুলোর মধ্যে কী আছে। মানে ওই যে খালি এই যে টিফিন বক্স টক্স পেয়েছে না, এইগুলো সব মানে প্যাক করা ছিল এরকম, তো এইগুলো দেখার জন্যই ও পাগল হয়ে গেছে, যে এর মধ্যে কী আছে আমি সেটাই দেখবো। তো দেখো এদিকে ও এগুলো ঠিক করছে, আর আমার ভাই উপরে বসে ভিডিওটা করে দিচ্ছিলো। তা আমি বলছি একটু এদিকে সরা, তুই একেবারে ওইদিকে। আর এই দেখো আমি এদিকে বসে আছি, তো এই যে আংটিটা পেয়েছে, রূপোর আংটিটা, এটা আমার শাশুড়ির বড়দি দিয়েছে, তো আমার ছেলের হাতে ঢুকছে আর বেরোচ্ছে, কিন্তু আংটিটা আমার মেয়ের হাতে একদমই ঠিক হচ্ছে। তো আমি আমার মেয়ের হাতে একটু দিয়ে দেখছিলাম, আমার মেয়ে বলছে মা আমার হাতে দিয়ে দেখো কেমন হচ্ছে, তো আমার মেয়ের হাতে একদমই ঠিক হচ্ছে। ওরে আরও